হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলেই ভালো আছেন। আজ রান্নার রেসিপি হলো বেগুন আলু দিয়ে মাছের ঝোল। বেগুনের তরকারি আমরা খুব কমই খাই, বেশিরভাগ ভেজে খেয়ে থাকি। হঠাৎ ফ্রিজ খুলতে বেগুন চোখে পড়ে গেল। বেগুন যে ফ্রিজে ছিল এটা জানতামই না, এক প্রকার ভুলেই গিয়েছিলাম। বাই দ্য ওয়ে, মৌ ডেলি কিচেন থেকে সবাইকে স্বাগতম। দেখতেই পারছেন আজ বেগুনের তরকারি কতটা লোভনীয় হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। চলুন দেখে নিই আমি কিভাবে বেগুনের রেসিপি করেছি। আপনাদের ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আগে থেকে পরিষ্কার করে রেখেছিলাম, এখন মেখে নেব। লবণ, হলুদ, মরিচ পরিমাণ মতো দিয়ে কিছুক্ষণ মেখে রেস্টে রেখে দিব। রান্নার জন্য দুটি বেগুন নিয়েছিলাম, এখন কেটে নেব। সাথে দুটি আলু নিয়েছিলাম, কেটে নেব। বেগুন আলু কেটে নেওয়া হয়ে গেলে একটি বাটিতে উঠিয়ে রেখে একটি টমেটো কেটে নেব। টমেটো কেটে নেওয়া হয়ে গেলে একটি বাটিতে উঠিয়ে রেখে মশলা বেটে নেব। আপনারা না বেটে ব্লেন্ডারে পেস্ট করে নিতে পারেন। আমি 1 চামচ জিরা এবং রসুনের কয়েকটি কোয়া বেটে নিয়েছি। চুলায় প্যান বসিয়ে গরম করে নিয়ে তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেলে মেখে রাখা মাছ দিয়ে দিব। মাছ অবশ্যই ঢেকে ভেজে নিতে হবে, তা না হলে তেল ছিটার সম্ভাবনা থাকবে। একটি সাইড ভেজে নেওয়া হয়ে গেলে উল্টিয়ে দিব। অবশ্যই সাবধানতার সাথে উল্টিয়ে দিতে হবে যেন মাছ ভেঙে না যায়। আবারও কিছুক্ষণ ঢেকে রেখে মাছ ভেজে নেব। আমার মতো কে কে আছো ভেজে রাখা মাছ খেতে পছন্দ করো? মাছের দুও পাশ ভেজে নেওয়া হয়ে গেলে উঠিয়ে নেব। মাছ ভাজা তেলে তরকারি রান্না করব, এক্সট্রা কোনো তেল ব্যবহার করব না। আমি এখানে সরিষার তেল নিয়েছি, আপনারা অন্য যে কোনো তেল নিতে পারেন। কেটে রাখা একটি পেঁয়াজ, রসুনের কয়েকটি কোয়া, 3টি মরিচ মাঝখান থেকে কেটে দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে কিছুক্ষণ তেলের সাথে ভেজে নেব। তেলের সাথে পেঁয়াজ হালকা ভেজে নেওয়া হয়ে গেলে পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। আগে থেকে বেটে রাখা মশলা দিয়ে দিব, অর্থাৎ জিরা এবং রসুন বেটে রেখেছিলাম সেই মশলা। বেটে রাখা মশলা কিছুক্ষণ কষিয়ে নেওয়া হয়ে গেলে গুঁড়া মশলা দিয়ে দিব, লবণ, মরিচ, হলুদ আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি। ভালোভাবে নেড়ে দিয়ে অল্প পানি দিয়ে ঢেকে রেখে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা যত ভালোভাবে কষাবেন তরকারি খেতে ততই ভালো লাগবে। কেটে রাখা 2টি আলু দিয়ে দিব। আলুর সাথে মশলা ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। আলুর সাথে মশলা ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আলু এমন একটি সবজি যা সব তরকারিতেই যায়। আলু আধা সিদ্ধ হয়ে আসলে কেটে রাখা বেগুন দিয়ে দিব। বেগুনের তুলনায় আলু পরে সিদ্ধ হয়, তাই আলু বেগুন কখনোই একসাথে দেওয়া যাবে না। আমার রান্নার রেসিপিগুলি নতুন বিবাহিত আপু অথবা ব্যাচেলার লাইফ লিড করছে এমন মানুষদের জন্য খুবই উপকারে আসবে। আলুর সাথে বেগুন কিছুক্ষণ কষিয়ে নেব। কষানোর জন্য অল্প পরিমাণে পানি দিয়ে ঢাকা দিয়ে ঢেকে দিব। ঢাকনা উঠিয়ে কিছুক্ষণ নেড়ে দেবো যেন নিচে লেগে না যায়। নিচে লেগে গেলে পুড়ে যাওয়ার ফ্লেভার আসবে, তখন খেতে ততটা ভালো লাগবে না। এখন পরিমাণ মতো পানি দিয়ে দেবো ঝোলের জন্য। হালকা নেড়ে দিয়ে কেটে রাখা একটি টমেটো দিয়ে দিব। ঢেকে রেখে কিছুক্ষণ কষিয়ে নেব। হালকা বলক চলে আসলে ভেজে রাখা মাছ দিয়ে দিব। ঢেকে আরো কিছুক্ষণ কষিয়ে নেব ঝোল শুকানো পর্যন্ত। যে কোনো তরকারিতে টমেটো দিলে খেতে অনেক ভালো লাগে। আমার রান্নার রেসিপি কেমন লেগেছে জানাবেন।